হ্যাঁ, আপনারা এই মুহূর্তে যেটা দেখতেছেন সেটা হচ্ছে হলিউডের একটা নায়কের ছবি। হ্যাঁ, আপনারা এই মুহূর্তে যেটা দেখতেছেন এটা বলিউডের একটা নায়কের ছবি। হ্যাঁ, আপনারা এতক্ষণ পর্যন্ত যেই ছবিটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একজন নায়কের ছবি। এটা আপনাদেরকে গর্ববোধ করে না? এই নায়কটা যে আমাদের বাংলাদেশের, সেটা আপনাদেরকে গর্ববোধ করে না? হ্যাঁ, অবশ্যই গর্ববোধ করার মতো একটা ব্যাপার। আজকে হচ্ছে যে লুকটা নিয়ে কথা বলবো, এই লুকটা ইতিমধ্যে নেট দুনিয়ায় সারা ফেলছে। লুকটা প্রথমে সবাই দেখে মনে করছে এটা আমাদের বাংলাদেশের লুক, কোনোদিনও হতে পারে না, এটা হচ্ছে বাইরের কোনো একটা লুক। এবং এই যে শাকিব খান, হ্যাঁ শাকিব খান, এই যে শাকিব খানকে আপনারা এত বেশি ট্রল করতেন, এই শাকিব খানেরই হচ্ছে এই ছবিটা। বরবাদ মুভির সেকেন্ড লুক যেটা দিছে, সেকেন্ড লুক দেখার পরে হচ্ছে সবাই একদম কি কাপাকাপি শুরু করে দিছে। ভাই এটা কি আমাদের বাংলাদেশের মুভি? এটা কি বাংলাদেশের মুভির কোন একটা পোস্টার? আমি বলবো রায়হান রাফির তাণ্ডব মুভির পোস্টারের চেয়ে এই মুভিটা হচ্ছে 100 গুণ কি, 100 গুণ উপরে। আর বরবাদ মুভির এতদিন পর্যন্ত যে হাইপটা ছিল, এই যে সেকেন্ড লুকটা হচ্ছে কি করার রিভিল করার পরে এই হাইপটা হচ্ছে এখান থেকে ঠিক এখানে উঠছে, মানে একদম নিচু থেকে হচ্ছে একদম উপরে চলে গেছে বরবাদ মুভির হাইপটা। যদিও বা হচ্ছে শুরু থেকে বরবাদ মুভিকে নিয়ে সবাই অনেক বেশি কি ছিল, মানে অনেক বেশি উচ্ছ্বাসিত ছিল বরবাদ মুভি ভালো কিছু হবে, কিন্তু আজকের সেকেন্ড লুকটা দেখার পরে আপনি যদি একজন সিনেমা প্রেমী হয়ে থাকেন, আপনি যদি একজন শাকিব খান হেডার হয়ে থাকেন, আজকে থেকে আপনি শাকিব খানকে ভালোবাসবেন। এবং এবং আজকে যদি আপনারা হচ্ছে কি হলে গিয়ে হচ্ছে মুভিটা দেখেন, এরপরে আপনারা তো বলবেন যে ভাই শাকিব খান অলরাউন্ডার, শাকিব খান হচ্ছে একজন মেগাস্টার। তো আপনাদের কাছে হচ্ছে এই পোস্টারটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনার কাছে প্রথমে এই পোস্টারটা দেখে কোন দেশের পোস্টারের মতো লাগছে সেটা অবশ্যই জানিয়ে দেবেন।